অনেক সময় আমাদের ফোন রিসেট, চুরি অথবা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের ফোনে থাকা সকল গুরুত্বপূর্ণ ভিডিও, ফটো অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু হারিয়ে যায়। এই গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু না হারানোর উপায় প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ফাইলস অথবা ডকুমেন্ট সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদের নেট কানেকশন অন করে নেবেন। নেওয়ার পর আপনাদের ফোনে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন আছে। গুগল অপশনে প্রবেশ করার পর দেখবেন ড্রাইভ নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো অনেক অ্যান্ড্রয়েড ফোনে নাও থাকতে পারে। তো যাদের অ্যান্ড্রয়েড ফোনে ড্রাইভ অ্যাপ্লিকেশনটি নেই তারা নেট কানেকশন অন করে নিয়ে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লেখার পর এরকম একটা অ্যাপ্লিকেশন দেখবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা গুগল ড্রাইভে প্রবেশ করবেন। গুগল ড্রাইভে প্রবেশ করার পর উপরে ডান পাশে একটা আইকন দেখতে পাবেন, আইকনে টাচ করে দিবেন। আইকনে টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে সেগুলো শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন, যে জিমেইলের পাসওয়ার্ড এবং সব কিছু আপনার মনে আছে এবং যেটা আপনি সচরাচর ইউজ করেন। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরে বাম পাশে কর্নারে 3 ডট আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর সেটিংস একটা অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পারবেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। যদি আপনারা ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে এই অপশনটা অন করে রাখবেন, আর যদি ডাটা নেটওয়ার্ক ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এটা অফ করে রাখবেন। তো আমি এটা অফ করে দিলাম। দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ফাইলগুলো এখানে নিয়ে আসবেন সেটা করার জন্য নিচে দেখতে পারবেন ফাইলস নামে একটা অপশন আছে, এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর উপরে প্লাস আইকন একটা দেখতে পারবেন, এই প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর ফোল্ডার নামে একটা অপশন পাবেন, এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে ফোল্ডার আপনারা যে কোনো নামে ক্রিয়েট করতে পারবেন। তো আমি যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আপনারা এখান থেকে যতগুলো ফাইল দরকার আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা যে ফোল্ডারে আপনাদের ফাইলগুলো নিয়ে আসতে চান সেই ফোল্ডারে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর নিচে দেখতে পারেন প্লাস আইকন একটা রয়েছে, প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর আপলোড নামে একটা অপশন পাবেন, এটাতে টাচ করে দিবেন। উপরে 3 ডট আইকন দেখতে পাবেন, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার ফোন এবং মেমোরি দুটোই শো করছে। তো আপনি যেখান থেকে আপনার ফাইল অথবা ডকুমেন্ট গুগল ড্রাইভে নিয়ে আসতে চান, ফোন মেমোরি অথবা এসডি কার্ড, আপনাদের যেখানে ডকুমেন্ট থাকুক না কেন আপনারা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আপনাদের ডকুমেন্ট যেখানে থাকবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ডকুমেন্ট যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আপনার যে ফাইল আপনি গুগল ড্রাইভে নিয়ে আসতে চান সেটাতে টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের আপলোডিং সিস্টেমটি অন হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে। তো এখানে কিছুক্ষণ সময় পর কিন্তু আপনার ফাইল কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন আমাদের ফাইল কিন্তু এখানে চলে এসছে। তো ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি পুনরায় ড্রাইভে প্রবেশ করেন, এখানে দেখতে পাবেন যে আপনার যেই ফাইলটি আপনি সিলেক্ট করেছেন সেই ফাইল কিন্তু অটোমেটিক গুগল ড্রাইভে চলে গেছে। তো আপনারা এইভাবে সকল ধরনের ডকুমেন্ট, ভিডিও অথবা অডিও, ফটোস যে কোনো কিছু কিন্তু আপনি এখানে নিয়ে রাখতে পারেন এবং এখানে রাখার মাধ্যমে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফাইল অথবা ডকুমেন্টগুলো কিন্তু এখানে 100% সেফ থাকবে। তো আপনি চাইলে আপনার ফোন যদি চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় এবং রিসিটও হয়ে যায়, তারপর আপনি যদি অন্য কোনো ফোনে আপনার জিমেইল লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এই ফটোস, ফাইলস অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সেই ড্রাইভে আপনার চলে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।